আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 7 মে বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, অপারেশন সিন্দুর নিয়ে সাংবাদিক বৈঠকে 2 মহিলা সেনা অফিসার ছিলেন বিদেশ সচিব। শিলচর জয়ন্তিয়া সড়ক নির্মাণ, নরক যন্ত্রণায় ভুগছেন সাধারণ মানুষ। রওনা দিলেন কাছাড়ের 92 সহ রাজ্যের 321 হজযাত্রী। অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার ও বরখাস্ত না করায় বিশ্ববিদ্যালয়ের গেটে তীব্র প্রতিবাদ। কাজে ফিরুন, আধা সামরিক বাহিনীর প্রধানদের বড় নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। পঞ্চায়েত নির্বাচন, বদরপুরে কংগ্রেসের অন্তর্কুন্দল প্রকাশ্যে। ব্লক মণ্ডল সভাপতির বিরুদ্ধে দল বিরোধিতার অভিযোগ, অবান্তর বলে উড়ালেন জাকারিয়া। 26-এর নির্বাচনে রেফারি হবেন বিধায়ক নিজাম, প্রতিদ্বন্দ্বিতা হবে পুত্র সাদিক ও সুজামের মধ্যে। এবং সর্বশেষ খবরটি হলো, পাকিস্তানে যাওয়া যদি অপরাধ হয়, মোদি প্রথমে সেই অপরাধ করেছেন বললেন পবন সিং গাটোয়ার। এবারে শুনুন বিস্তারিত খবর। অপারেশন সিঁদুর নিয়ে সাংবাদিক বৈঠকে 2 জন মহিলা সেনা অফিসার। সাংবাদিক বৈঠক করেছেন কর্নেল সুফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। রয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সেনার তরফে আজ বলা হয়েছে, মঙ্গলবার রাত 1:05 থেকে 1:30টার মধ্যে অপারেশন সিঁদুর সেরেছে ভারত। নির্ভুলভাবে 9টি জঙ্গি গাড়িতে হামলা চালানো হয়েছে। 2 মহিলা সেনাকর্তা আজ এয়ারক্রাফট থেকে তোলা প্রত্যাঘাতের ছবি প্রকাশ্যে আনেন। লস্কর ই তৈয়বা, জৈশ-ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিনের গাড়িতে হামলার আগে ও পরের ছবি তুলে ধরেন তারা। কর্নেল সুফিয়া কুরেশি জানান, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর উভয় জায়গাতেই অভিযান চালানো হয়েছে। সাধারণ মানুষের কোনো ক্ষতি করেনি। প্রথমে সাওয়াইনালা ক্যাম্পকে নিশানা করা হয়। জৈশ এবং লস্করের শিবিরগুলি ছিল টার্গেট। 9টি জায়গায় 21টি টার্গেট ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের যে জায়গায় হামলা হয়েছে সেটি হলো শিয়ালকোট, সেখানে ছিল একটি হিজবুল ক্যাম্প। অন্যদিকে বিদেশ সচিব জানিয়েছেন, 3 দশক ধরে পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দিচ্ছে। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের প্রশিক্ষণ শিবির চলছে। ভারতের তরফে বারবার পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গিদের মদতের অভিযোগ করা হলেও প্রতিবারই তারা অভিযোগ অস্বীকার করেছে। এবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যাঘাত হানল ভারতীয় সেনা। অপরদিকে শিলচর জয়ন্তিয়া সড়কে অসমমালা প্রকল্পে অবৈজ্ঞানিক ও কচ্ছপ গতিতে নির্মাণ কাজের ফলে জলকাদায় নরক যন্ত্রণা ভোগ করছেন মানুষ। বৃষ্টি পড়তেই সড়ক যেন ক্ষেতের মাঠ ও পুকুরে রূপ নিয়েছে। কোথাও রাস্তার মাঝে পড়ে রয়েছে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন। হাত দিয়ে নাগাল পাওয়া পরিস্থিতির বিদ্যুৎ লাইনের তলা দিয়ে চলাচল করছে যানবাহন, চলাচল করছেন পথচারীরা। কোথাও জোড়াতালি দেওয়া বাস ব্যবহার করা হয়েছে বৈদ্যুতিক খুঁটির কাজে। এতে যে কোনো সময় অঘটন ঘটার আতঙ্ক তাড়া করছে যানবাহন চালক তথা পথচারীদের। অতিষ্ঠ হয়ে প্রতিবাদে সোচ্চার হলেন জনতা। শিলচর জয়ন্তিয়া সড়কে অসম্মানার কাজের নামের অরাজকতায় যেন বিশ্রুদ্ধ জনতা। অভিযোগ যেন পিছু ছাড়ছে না কাজের দায়িত্বে থাকা নির্মাণ সংস্থার বিরুদ্ধে। ফের নির্মাণ সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ভুক্তভোগী জনতা। সড়কে নির্মাণ কাজ চলছে, বারবার নির্মাণ সংস্থার কাছে অনুনয় বিনয় করেও লাভ হচ্ছে না। ক্ষুব্ধ জনতার কথায়, কাজের শুরু থেকেই সড়ক সংস্কারে ভারত মারার কাজের নামে নির্মাণ সংস্থা নানাভাবে সাধারণ মানুষকে হয়রানি করে যাচ্ছে। কোনো প্রতিশ্রুতি পালনে এগিয়ে আসছে না বিভাগ তথা নির্মাণ সংস্থা। বিগত বছরের বর্ষায় উপযুক্ত জল নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ কাজের ফলে শুধু রাস্তায় জল কাদার থই থই পরিস্থিতি মোকাবিলা করেননি মানুষ। কৃত্রিম বন্যায় মানুষের ঘরবাড়ি তছনছ হয়েছে। এবারও বর্ষা নামতেই একই ছবি। পথচারী থেকে স্কুল পড়ুয়াদের রাস্তায় চলাফেরা করা মুশকিল হয়ে পড়েছে। নাজেহাল ব্যবসায়ী থেকে রাস্তার পাশে থাকা বাড়ির লোকেরা। ধুলোর জোরে রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ, অথচ নির্মাণ সংস্থা নিজেদের মর্জিমাফিক কাজ করে যাচ্ছে। অপরদিকে আজ বুধবার কাছাড় জেলার 92 সহ রাজ্যের বিভিন্ন জেলার মোট 321 জন হজযাত্রী হজ ব্রত পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলেন। হজযাত্রীকে নিয়ে স্পাইস জেটের বিশেষ বিমান আজ সকাল 6:45 গুয়াহাটি বরজাড় বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করে মঙ্গলবার সন্ধ্যা হজ কমিটির কর্মকর্তারা হাজি মুসাফিরখানার হজ শিবির থেকে ভিসা, পাসপোর্ট সহ অন্যান্য নথিপত্র মঙ্গলবার সন্ধ্যায় হজ যাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আজকের যাত্রীদের মধ্যে কাছাড় জেলার 67 জন পুরুষ ও 25 জন মহিলা হজযাত্রী রয়েছেন। হজযাত্রীদের সহযোগিতা করার জন্য কাছাড় জেলা হজ কমিটির পক্ষ থেকে 2 স্বেচ্ছাসেবী আলহাজ আমির হোসেন লস্কর ও আলহাজ আলিমুদ্দিন আহমেদ গুয়াহাটিতে অবস্থান করেছেন বলে জানা গেছে। এদিকে এখন পর্যন্ত ভারতের বিভিন্ন এম্বার্কেশন পয়েন্ট থেকে হজ ব্রত পালনের জন্য মোট 16,076 জন ধর্মপ্রাণ মুসলিম ইতিমধ্যে সৌদি আরব পৌঁছে গেছেন। মঙ্গলবার 12টি বিশেষ বিমানে 3,552 জন হজযাত্রী মদিনায় পৌঁছেছেন। অপরদিকে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার ও বরখাস্ত না করায় বিশ্ববিদ্যালয়ের গেটে তীব্র প্রতিবাদ। 72 ঘন্টা অতিক্রম করার পর অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার ও বরখাস্ত না করায় তীব্র প্রতিবাদ জানালেন আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
আজ সকালে বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ করে প্রতিবাদ জানান পড়ুয়ারা। গ্রেফতার ও বরখাস্তের দাবিতে স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের চত্বর কাঁপিয়ে তোলেন ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, আসাম বিশ্ববিদ্যালয়ে পুনরায় জঘন্য ঘটনা সংঘটিত হয়। একজন অধ্যাপকের বিরুদ্ধে পুনরায় ছাত্রী যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন হয়। সহকারী অধ্যাপক অজিত কুমার জেলার বিরুদ্ধে এই অভিযোগ উঠে। শনিবার থেকে ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করছে। বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযুক্ত অধ্যাপককে গ্রেফতার সহ বরখাস্তের দাবিতে টায়ার জ্বালিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন। উপাচার্য অধ্যাপক রাজীব কুমার পন্ত আন্দোলনস্থলে পৌঁছে পড়ুয়াদের সঙ্গে কথা বললেও আন্দোলনকারীরা সিদ্ধান্তে অনড় থাকেন। অপরদিকে পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছেন ছুটিতে থাকা আধাসামরিক বাহিনীদের প্রধানদের দ্রুত কাজে যোগ দিতে হবে। প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনা একযোগে হামলা চালায়। এয়ার স্ট্রাইক চালানো হয় অন্তত 9 জায়গায়, গুড়িয়ে দেওয়া হয় জঙ্গি ঘাঁটি। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে শতাধিক জঙ্গি নিকেশ হয়েছে এই স্ট্রাইকে। তবে ইসলামাবাদের দাবি 8 জন মারা গিয়েছেন। এদিকে অপারেশন সিঁদুরের পর আজ মন্ত্রিসভার বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করেন তিনি। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য মন্ত্রীরা। অপরদিকে পঞ্চায়েত নির্বাচন, বদরপুরে কংগ্রেসের অন্তর্কুন্দল প্রকাশ্যে। ব্লক মন্ডল সভাপতির বিরুদ্ধে দল বিরোধিতার অভিযোগ অবান্তর বলে উড়ালেন জাকারিয়া। পঞ্চায়েত নির্বাচন যেতে না দিতেই বদরপুরে কংগ্রেসের অন্তর্কুন্দল প্রকাশ্যে এলো। এবার দল বিরোধী কাজের অভিযোগ আনলেন খুদ প্রার্থীরা। রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনের প্রার্থী জিল্লুর নূর বদরপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস ব্লক মন্ডল সভাপতি জাকারিয়া আহমেদ পান্নার বিরুদ্ধে তুপ দাগেন। তিনি অভিযোগ করেন এবার দল বিরোধী কাজে লিপ্ত ছিলেন ব্লক মন্ডল সভাপতি জাকারিয়া আহমেদ পান্না। এদিকে জাকারিয়া আহমেদ পান্না বলেছেন এসব অভিযোগ অবান্তর। রাজাটিলা উমরপুর জেলা পরিষদ আসনের প্রার্থী জিল্লুর নূরের অভিযোগ ছিল জাকারিয়া আহমেদ পান্না আমার দলের হয়ে কাজ করেননি, তিনি শুধু এক নির্দল প্রার্থীর হয়ে কাজ করেছেন। পান্না শুধু নির্দল প্রার্থীর হয়ে প্রচার করেননি, এক নির্দল প্রার্থীর হয়ে অর্থ বন্টনও করেছেন বলে অভিযোগ করেন মনোনীত জেলা পরিষদ প্রার্থী। শুধু পঞ্চায়েত নয়, গত লোকসভা নির্বাচনেও এমনই কর্মকাণ্ড চালিয়েছিলেন। তাই গত লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর ভরাডুবি হয়েছে। তার আরও অভিযোগ, মন্ডল সভাপতিকে বার কয়েক ফোনে যোগাযোগ করলে তিনি বলেন 25 এপ্রিলের পর নির্বাচনী ময়দানে নামবেন। কিন্তু নির্বাচনী ময়দানে নামা তো দূরের কথা, ব্লক মন্ডল অফিস পর্যন্ত খুললেন না। এসব কর্মকাণ্ড জানিয়ে জাকারিয়া আহমেদ পান্নার বিরুদ্ধে দলের রাজ্য স্তরের প্রথম সারির নেতাদের লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। জাকারিয়ার বিরুদ্ধে অভিযোগ করলেও নির্বাচনী প্রচারে সাহায্য করার জন্য ধন্যবাদ জানান রাজ্য স্তর ও জেলা স্তরের নেতাদের। একইভাবে সব ভোটার সহ কংগ্রেস দলের তৃণমূল স্তরের কর্মীদেরও ধন্যবাদ জানান। প্রায় একই অভিযোগ করেন প্রাক্তন যুবক কংগ্রেস নেতা তথা মহাকলজীবীর আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থী মিম আহমেদ। তিনি বলেন মহাকল মন্ডল কংগ্রেস ও ব্লক কংগ্রেস কোনো সাহায্য সহযোগিতা করেনি, বরং তারা দলের বিরোধিতা করেছে। তাই সবাইকে দল থেকে বরখাস্ত করার আহ্বান জানান তিনি। এদিকে সত্যতা জানতে ব্লক মন্ডল সভাপতি জাকারিয়া আহমেদ পান্নার সঙ্গে যোগাযোগ করলে তিনি এক বাক্যে যাবতীয় অভিযোগ উড়িয়ে দেন। তিনি জানান রাজ্য স্তরের প্রতাপশালী নেতা আহমেদ সাহিল স্বপন উমরপুর রাজাটিলা জেলা পরিষদ আসনে প্রচারে থাকায় তিনি এই আসনে প্রচার কার্য চালাননি, বরং অন্যান্য দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করেছিলেন। অপরদিকে 2026 সালের বিধানসভা নির্বাচনে রেফারি হিসেবে থাকার ঘোষণা দিলেন আলগাপুরের বিতর্কিত বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি হবেন তার পুত্র সাদিক আহমেদ চৌধুরী এবং বর্তমান কাটলিড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুজামুদ্দিন লস্কর। বিধায়ক নিজামের এই বক্তব্যে জোর আলোচনা ছড়িয়েছে হাইলাকান্দির রাজনীতির অন্দরে। আলগাপুরে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে নিজামুদ্দিন চৌধুরী বলেন 2026 সালে আমি রেফারি থাকব, খেলা হবে সাদিক ও সুজামের মধ্যে, দেখবেন কে জেতে। তিনি দাবি করেন সুজামুদ্দিন লস্করের জনসমর্থন এখন একেবারেই নিচে নেমে গেছে, তিনি তো আমার সঙ্গে টিকতে পারবেন না, আমার ছেলের সামনেও ধরাশায়ী হবেন বলেন নিজামুদ্দিন চৌধুরী। এই সাংবাদিক বৈঠকে নিজামুদ্দিন আরও অভিযোগ করেন সুজাম একজন প্রতারক ও মিথ্যাবাদী, তিনি মিথ্যা কথা বলার মাস্টার। তিনি বলেন আজকের দিনে যদি জনপ্রিয়তা নিয়ে সার্ভে হয় তাহলে আমি সুজামকে হারিয়ে অনায়াসে জিতব। প্রসঙ্গত হাইলাকান্দির এই দুই বিধায়কের মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছে। এবারের পঞ্চায়েত নির্বাচন সেই সংঘাতকে আরও তীব্র করেছে। রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসলে নিজাম রাইজো দলের প্রার্থী জহিরুদ্দিন লস্করের পক্ষে সরাসরি প্রচারে নামেন। অন্যদিকে সুজামুদ্দিন নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন লস্করের পক্ষে ছিলেন। পঞ্চায়েত ভোটে পরোক্ষে মুখোমুখি হয়ে পড়েন দুই বিধায়ক। ভোট পরবর্তী বাগযুদ্ধেও কম যাননি কেউ। নিজাম সুজামকে বিজেপির এজেন্ট বলে অভিহিত করেন। তিনি আরও বলেন গণনার দিন যেন প্রেসারের ওষুধ খেয়ে সুস্থ থাকেন সুজাম, কারণ ভোটের ফলে জোর ধাক্কা খেতে হবে তাকে।
উল্লেখ্য, বিধায়ক সুজামউদ্দিন লস্কর সাংবাদিক বৈঠক করে এবারের পঞ্চায়েত নির্বাচনে বিধায়ক নিজাম দল বিরোধী কার্যকলাপ করে রাইজোর দলের প্রার্থীর জন্য প্রচার চালিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন। একই সাংবাদিক বৈঠকে নিজামকে সুজাম সুপার ফ্লক বলেও আখ্যায়িত করেছিলেন। অপরদিকে পাকিস্তান যাওয়া যদি অপরাধ হয়, মোদী প্রথমে সেই অপরাধ করেছেন বললেন গাটওয়ার। কংগ্রেস সাংসদ গৌরব গগৈর পাক যুগ নিয়ে উত্তপ্ত রাজনীতি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈর পাক যুগ সূত্র নিয়ে ধারাবাহিক আক্রমণ করেছেন। গৌরবের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এই ধারাবাহিক আক্রমণ নিয়ে এই প্রথম মুখ খুলেছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং গাটওয়ার। সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, গৌরব গগৈর পাকিস্তান সফর যদি বড় অপরাধ হয়, তাহলে প্রথম অপরাধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ তিনি সরকারি কর্মসূচি ছাড়াই পাকিস্তান সফর করেছেন। এ প্রসঙ্গে গাটওয়ার বলেন, বহু লোকই পাকিস্তান সফর করেছেন। পাকিস্তানে যাওয়া আসা আছে অনেকেরই, তবে এর জন্য একটি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সে দেশের যেমন ভিসার প্রয়োজন, তেমনি ভারতের ক্লিয়ারেন্স প্রয়োজন। বিষয়টি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক ও বিদেশ মন্ত্রকের অধীন। বেআইনি কিছু ঘটে থাকলে সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও বিদেশ মন্ত্রকের দেখার বিষয়। তিনি বলেন, গৌরব গগৈর বিরুদ্ধে কোনো ইস্যু নেই, তাই মুখ্যমন্ত্রী ভোটারদের বিভ্রান্ত করার জন্য ভুল প্রচার করেছেন। পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে গৌরব গগৈর পাক যুগসূত্রের কোনো সম্পর্ক নেই, এটা পুরোপুরি আলাদা বিষয়। পঞ্চায়েতের দুর্নীতি, গ্রাম উন্নয়নের অর্থ কেন ব্যয় হলো না, 100 দিনের কাজ, মনরেগা ইত্যাদি পঞ্চায়েত নির্বাচনের বিষয়। পঞ্চায়েতে এসব গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে কেবল গৌরব গগৈর পাক যুগ সূত্র টেনে জনগণের মূল সমস্যা থেকে দৃষ্টি ফেরানোর প্রয়াস চালানো হচ্ছে, মন্তব্য প্রবীণ কংগ্রেস নেতার। তিনি বলেন, গৌরব গগৈর পাক সফরকে ঘিরে যদি কোনো দেশদ্রোহীর সন্দেহ থাকে, তাহলে মুখ্যমন্ত্রী তা কেন্দ্রীয় সরকারকে জানাতে পারতেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন তদন্ত এজেন্সি, আইবি, সিবিআই ইত্যাদি রয়েছে, এটা মুখ্যমন্ত্রীর তদন্তের বিষয় নয়। এটাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী যেভাবে গৌরব গগৈর পরিবারকে আক্রমণের লক্ষ্য করেছেন, তার কোনো যুক্তি আছে বলে তিনি মনে করেন না। কংগ্রেস নেতা আরও বলেন, গৌরব গগৈ একজন ব্রিটিশ যুবতীকে বিয়ে করেছেন, তা দেশ বিদেশের সকলেই জানেন। বিয়ের পর তার স্ত্রী ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করবেন কিনা সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তিনি বলেন, ভারতের এমন বহু লোকের আত্মীয়স্বজন সন্তান বিদেশি নাগরিক হয়ে আছেন। দেশের বিদেশমন্ত্রীর স্ত্রীও বিদেশি বলে শুনেছি, মন্তব্য করেন কংগ্রেস নেতা গাটওয়ার। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।